একটু আগে যে ফাইল নিয়ে মানে যে ছুচুবাজি এই সরকার ঘোষণা করে যে জো জিতা ও সিকান্দার, লক্ষ্মীর ভান্ডার, কার টাকা, সাইকেল যাচ্ছে মেয়েদের বাড়িতে কার টাকা, এই যে লক্ষ্মীশ্রী, কত রকমের শ্রী, একটা বিশ্রী সরকার মানুষকে দীর্ঘদিন শ্রী উপাধি দিতে পারে না। 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গকে সন্ত্রাস মুক্ত করে দেব। এখানে পোয়াল পুঁজিতে মানুষকে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারার রাজনীতি আজকে গোটা কুচবিহার জেলার মানুষ জানেন। কিন্তু ঠিক এইরকমই একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গকে সন্ত্রাস মুক্ত করে দেব। আপনারা কারোর সামনে হাত জোড় করবেন না, কোনো দয়া ভিক্ষা করবেন না। আপনারা যে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, কার টাকা, সাইকেল যাচ্ছে মেয়েদের বাড়িতে কার টাকা, এই যে লক্ষ্মীশ্রী, কত রকমের শ্রী, একটা বিশ্রী সরকার মানুষকে দীর্ঘদিন শ্রী উপাধি দিতে পারে না, এই সরকারও কোনোদিন পারবে না। আরে এ টাকা কার টাকা? যে আমার মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1200 টাকা মাসে, আজকে সেও দোকানে গিয়ে সাবানটা যে টাকায় কিনছেন, আপনার এখানে বসা যিনি আমাদের বিধায়ক আছেন মালতী দি, তিনিও সেই টাকায় কিনছেন। আপনাদের টাকা আপনাদের কাছে ফিরে আসছে, কিন্তু মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই যে নরেন্দ্র মোদী কোভিড কালের পরেও 60টি প্রকল্প চালিয়ে রেখে গেছেন। আপনারা যে রেশনের বিনা পয়সায় পাচ্ছেন 80 কোটি ভারতবর্ষের মানুষ, হিন্দু পাচ্ছে, মুসলমান পাচ্ছে, ব্রাহ্মণ পাচ্ছে, রাজবংশী পাচ্ছে, মতুয়া পাচ্ছে, খ্রিস্টান পাচ্ছে, বুদ্ধিস্ট পাচ্ছে, চাকমারা পাচ্ছে, যার ধর্ম নির্বিশেষে প্রত্যেকে যে রেশন টাকা পাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কার টাকা? নরেন্দ্র মোদীর টাকা নয়, বিজেপি পার্টির টাকা নয়, কারোর জমিদারের টাকা নয়, জোরদারের টাকা নয়, আপনার টাকা, আপনাদের টাকা, যে টাকা আপনাদের অর্জন করেছিলেন, আপনাদের টাকা আপনাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রী এখন থেকে দৌড়ে বেড়াচ্ছেন দেবতাদের পেছনে, দেবতা। এখন মুখ্যমন্ত্রী মার ছাত্রদের দিকে তাকিয়ে বলছেন, মাকে ডাকো, মা উনি তোমাদের চাকরি দেবেন। মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারবেন না, নতুন ব্রিজ তৈরি করতে পারবেন না, রাস্তা মেরামত করতে পারবেন না, বাঁধ সারাতে পারবেন না, আপনাদের জন্য নতুন কোনো প্রকল্প নিয়ে আসতে পারবেন না। কারণ একটা দেউলিয়া সরকার আপনাদের মাথার উপরে ঋণের বোঝা বসিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই সরকার ঘোষণা করে যে জো জিতা ও সিকান্দার, জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে, বিডিওদের দিয়ে ভোট লুট করিয়ে জিততে হবে, মানুষকে খুন করে পঞ্চায়েত দখল করতে হবে, মানুষের উপরে চরিত্র হননের মিথ্যা কেস দিয়ে তাকে জেলে ঢোকাতে হবে, বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদের দূরে সরিয়ে দিতে হবে। শুধু ছেলে নয়, এরা মেয়েদের পর্যন্ত বাদ দেয়নি। আমাদের মহিলারা এখানকার নির্বাচনে লড়াই করতে গিয়ে, আমাদের অর্পিতা নারায়ণ, দীপা চক্রবর্তী, এখন একজন মঞ্চে আছে, এরা এখান থেকে গিয়ে কাশ্মীরে চলে গেছে, রাত্রিবেলা ফোন করছে অর্পিতা, দাদা কি হবে, ঢুকতে পারবো তো? আমি ঢুকতে পারবি, নিশ্চিন্ত থাক। আমাদের কর্মীদের মেরে বাইরে বার করে দিয়ে তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাকে ক্ষমতার পরিবর্তন করব, ভুল করছে। এত অত্যাচারের পরেও, এত নিপীড়নের পরেও, এত লক্ষ্মীর ভান্ডারের গল্পের পরেও কিন্তু 11,000-এর বেশি আসনে আমরা জয়লাভ করেছি, পঞ্চায়েতে অধিকাংশ মহিলা। আমরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনাদের সামনে আছি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তার দিকে নকল করেছেন প্রধানমন্ত্রী। চিন্তা করুন, পৃথিবীর সবচেয়ে বড় পার্টি, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী, আর সমুদ্র হিমাচলের মানুষ যা বিশ্বাস করেন নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো করার গ্যারান্টি, সেই নরেন্দ্র মোদী নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করছেন। কিন্তু আজকে সামনের দিনে যে লড়াই, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে সুরক্ষিত করার লড়াই। তাই এই লড়াই এখন ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে। শ্রীকৃষ্ণ ছিলেন অষ্টম গর্ভের সন্তান,
আর কুচবিহার জেলার 8টা সিট, 8টা, এই 8টা সিট জিততে হবে। সিট জিতে তারপরে শ্রীকৃষ্ণর কাছে প্রণাম জানাতে আপনারা চলে যাবেন কুচবিহার রাজবাড়ির ওই প্রাঙ্গণে। আপনাদের কুচবিহার জেলার নিশীথ প্রামাণিক তারা একটি গাড়িতে যাচ্ছিলেন, তৃণমূল অবরোধ করলো, গাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে তার উপরে পেট্রোল ছড়িয়ে দেওয়া হলো। যে রাজ্যে বিরোধী দলনেতাকে জীবন্ত পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়, আজকে সেখানে গণতন্ত্র নামক কোনো বিষয় অবশিষ্ট থাকে না। এই যে আপনাদের সঙ্গে আমি আর দিলীপ দা কথা বলতে এসেছে, এই কথা বলবার জন্য আমাদের হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়েছে, কারণ পুলিশ আমাদের এই সভা করার অধিকার দিচ্ছে না। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ একটা সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে। যে রাজ্যের কৃষকের অধিকারকে তৃণমূল কংগ্রেস লুট করেছে, মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন বিভিন্ন জায়গায় নীল সাদা রং করে, কৃষকদের জন্য নতুন ঘর তৈরি করলেন, কিষাণ মান্ডি। সেই কিষাণ মান্ডিতে কোনো কৃষকের দেখা নেই। কিষাণ মান্ডিতে পৌঁছানোর আগেই কৃষকের ফসল মধ্যস্বত্বভোগী দালালরা আজকে কিনে নিচ্ছেন। আজকে জায়গায় জায়গায় তৃণমূলী ট্যাক্স, খোলা বাজারের জিনিসের যা মূল্য, সেই লাভজনক ফসলের মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের কৃষকরা। আজকে এই অবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ চলেছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীদের দিকে বাজেটে যে টাকা ব্যয় করা হয় উত্তরবঙ্গের জন্য, তা দিয়ে আর যাই হোক জল গরম হয় না, জল গরম কোনোভাবে সম্ভব নয় সেখানে করার। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।